الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. हज़रात उलामाए किराम मुहतरम हाजिरीन, दूर दूराন্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়িঘরের পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, আমি আশা করি আপনারা জানেন যে আজকের এই মুবারক সমাবেশের আয়োজন আপনাদেরই প্রতিষ্ঠিত একটি মাদ্রাসার পক্ষ থেকে করা হয়েছে। তাই মাদ্রাসা শিক্ষা সম্পর্কে কিছু জরুরি কথা, যা আমার মনে হয় সমস্ত মুসলমানদের জানা দরকার, এমন কিছু জরুরি কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি আল্লাহর পবিত্র কোরআনের এক আয়াতের সামান্য অংশ তিলাওয়াত করেছি। আয়াতের অনুবাদ ব্যাখ্যা ধারাবাহিকভাবে বলতে হলে দীর্ঘ সময়ের দরকার। সময় নষ্ট হবে বেশি, উপকার হবে কম। এজন্য আমি চাচ্ছি আপনাদের সময় যেন কম নষ্ট হয়, উপকার যেন বেশি হয়। সেই দৃষ্টিতে আয়াতের ধারাবাহিক অনুবাদ এবং ব্যাখ্যার দিকে না গিয়ে শুধু আয়াতের সারমর্মটা আপনাদের সামনে তুলে দিই। আয়াতের সারমর্ম হলো, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল ইসলামী শিক্ষার জন্য তিনটি গুণের উল্লেখ করেছে। যে ইসলামী শিক্ষা তিন গুণে গুণান্বিত হবে, সেই ইসলামী শিক্ষা হবে সফল। যে ইসলামী শিক্ষার সাথে তিন গুণের কোনো একটি গুণ থাকবে না, সেই ইসলামী শিক্ষা বিফল হতে বাধ্য।
বুঝে থাকলে বলেন তো, আপনারা কি সফল ইসলামী শিক্ষা চান না বিফল? সফল ইসলামী শিক্ষার জন্য গুণ কতটা থাকতে হবে? এই তিনটা। এই তিনটা গুণের কথা আল্লাহ এখানে উল্লেখ করেছে। তিনটা গুণের শিরোনাম হল: 1 নম্বর বৈশিষ্ট্য, 2 নম্বর আদর্শ, 3 নম্বর উদ্দেশ্য। সফল ইসলামী শিক্ষার একটা সুনির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, এটা আমাদের সকলের জানা থাকতে হবে। সফল ইসলামী শিক্ষার জন্য একটা সুনির্দিষ্ট আদর্শ আছে, এটা আমাদের সকলের জানা থাকতে হবে। সফল ইসলামী শিক্ষার একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে, এটা সকলের জানা থাকতে হবে। এই বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য বিশিষ্ট যে ইসলামী শিক্ষা, সেই ইসলামী শিক্ষা হবে সফল। যে ইসলামী শিক্ষার সাথে তার বৈশিষ্ট্য পাওয়া যাবে না, অথবা আদর্শ পাওয়া যাবে না, অথবা উদ্দেশ্য ঠিক থাকবে না, সেই ইসলামী শিক্ষা বিফল হতে বাধ্য। তাই আমরা বোঝার চেষ্টা করি সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্যটা কি, সফল ইসলামী শিক্ষার আদর্শটা কি, সফল ইসলামী শিক্ষার উদ্দেশ্যটা কি। সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করে আল্লাহ আলোচ্য আয়াতে বলেছেন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। এর অর্থ হলো ইসলামী শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে। এই শিক্ষার সাথে যে দীক্ষা, এই দীক্ষাটাই হইল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য। বাংলা শব্দগুলি, শুদ্ধ ভাষার শব্দগুলি যদি তারা কারো বুঝতে একটু অসুবিধা হয়, তাহলে আমি আরো সহজ ভাষায় বলি। শিক্ষা অর্থ জানা আর দীক্ষা অর্থ মানা। এবার বলেন বুঝলেন কিনা? শিক্ষা অর্থ জানা আর দীক্ষা অর্থ মানা। ইসলামকে জানার সাথে যদি মানা হয় তাহলে জানা সার্থক। ইসলাম জানে কিন্তু মানে না, জানা অনর্থক। দেখেন কথা বুঝেন কিনা? যেমন ধরুন, একজন লোকে জানে উযুর 4 ফরজ। আমি আশা করি আপনারা অনেকেই জানেন। উযুর 4 ফরজ জানে না এমন মুসলমান আমার জীবনে পাইনি। আপনাদের প্রতি আমার এতটুকু সুধারণা আছে যে আমি আশা করি আপনারা সবাই জানেন উযুর 4 ফরজ: মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসে করা, ফাউ ধোয়া। যারা যারা জানে উযুর 4 ফরজ, সবাই কি দৈনিক 5 বেলা উযু করে না নামাজই পড়ে না? উযুর 4 ফরজ জানে কিন্তু উযু করে না। বলেন জানে না না মানে না? শিক্ষা আছে, দীক্ষা নাই। কি আছে কি নাই? এবার আপনারাই বলুন, শিক্ষাটা সফল না ব্যর্থ? এটা ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য বিবর্জিত হওয়ার কুফল। অনুরূপভাবে ধরুন, একজন জানে নামাজের 13 ফরজ কিন্তু একদিনও নামাজ পড়ে না। নামাজের 13 ফরজ জানে কিন্তু নামাজ একদিনও পড়ে না। বুঝে থাকলে বলেন জানে না নাকি মানে না? তাহলে তার কি আছে কি নাই? আপনারাই বলুন, তার শিক্ষাটা সফল না বিফল? এজন্য আল্লাহ আয়াতে লিয়াতাআল্লামুনা বলে লিয়াতাফাক্কাহু বলেছেন। শিক্ষাটাই সফল নয়, শিক্ষার সাথে দীক্ষা থাকলে সফল হয়। এটা হলো ইসলামী শিক্ষা সফল হওয়ার প্রথম গুণ, বৈশিষ্ট্য। সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য হইল জানার সাথে মানা থাকতে হবে, শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে। আজকাল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সদর গেটে লেখা দেখতে পাওয়া যায়
অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের গেটে লেখা থাকে, শিক্ষার জন্য প্রবেশ করো, সেবার জন্য বের হও। কেউ বাংলায় লেখে শিক্ষার জন্য প্রবেশ করো, সেবার জন্য বের হও। কেউ ইংলিশে লেখে কাম ফর এডুকেশন, গো ফর হেল্প। একই কথা। আমি আজ পর্যন্ত বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠানে এই স্লোগানটা লেখা দেখলাম, একটার মধ্যেও শিক্ষার সাথে দীক্ষা শব্দটা নাই। একটার সাথেও শিক্ষার সাথে দীক্ষা শব্দটা নাই। আমার মনে হয় এরা জানেই না দীক্ষা ছাড়া শিক্ষা যে বিফল। দীক্ষা ছাড়া শিক্ষা যে বিফল এরা জানেই না। এরা দীক্ষার জন্য শিক্ষা গ্রহণ করে না, এরা শুধু শিক্ষার জন্যই শিক্ষা গ্রহণ করে। এজন্য এই দীক্ষাহীন শিক্ষার সবচেয়ে বড় কুফল যেটা, সেটা হলো দীক্ষা বিবর্জিত শিক্ষা যারা ছাত্র জীবনে গ্রহণ করে, এরাই কর্মজীবনে সেবার নামে সেবন করে। ছাত্র জীবনে যারা দীক্ষা ছাড়া শিক্ষা গ্রহণ করে, এরাই কর্মজীবনে কিসের নামে কি করে? বাংলাদেশে সেবার নামে সেবনকারী কোনো শিক্ষিত নাই। সেবন বুঝেন? সেবন খেয়ে ফেলা। এমন কোনো শিক্ষিত বাংলাদেশে নাই যারা সম্পদ, অপরের সম্পদ, সমাজের সম্পদ, দেশের সম্পদ অন্যায়ভাবে খেয়ে ফেলে। এমন কোনো শিক্ষিত বাংলাদেশে নাই। আপনারা যদি বলেন আছে, তাহলে এটা কিসের কুফল? ওই ছাত্র জীবনে দীক্ষা ছাড়া শিক্ষার কুফল। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী শিক্ষা সফল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত আরোপ করেছেন, শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে, জানার সাথে মানা থাকতে হবে। যেই জানার সাথে মানা নাই, যে শিক্ষার সাথে দীক্ষা নাই, এটা সার্থক শিক্ষা নয়, যে ব্যর্থ শিক্ষা। দুই নম্বর গুণ, এক নম্বর গুণ হইল সফল ইসলামী শিক্ষার এক নম্বর গুণ শিক্ষার সাথে দীক্ষা। দুই নম্বর গুণ হলো আদর্শ। ইসলামী শিক্ষার আদর্শ হলো নবীর সুন্নত এবং সাহাবায়ে কেরামের জমাত। কথাটা একটু কঠিন আছে। এর সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, আমার শিক্ষা শুদ্ধ না ভুল, আমার কার্যকলাপ শুদ্ধ না ভুল, আমার ধ্যান ধারণা চিন্তা চেতনা শুদ্ধ না ভুল, এটা সাব্যস্ত করার জন্য হাদিস শরীফে আল্লাহ রসুল দুইটা স্কেল প্রদান করেছেন। রসুলের ভাষায় হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। মর্ম হলো আমার সুন্নত এবং আমার সাহাবায়ে কেরামের জমাতের স্কেল দিয়ে মাপো তোমার শিক্ষাকে, মাপো তোমার কার্যকলাপকে, মাপো তোমার চিন্তা চেতনাকে। যদি মাপ মতে পড়ে তাহলে আদর্শ শিক্ষা হবে তোমার, আর যদি মাপ ছাড়া হয় তোমার শিক্ষা হবে আদর্শহীন। এর একটা সহজ উদাহরণ আমি আশা করি আপনারা অনেকেই জানেন, শুনেছেন জীবনে বহু উলামায়ে কেরামের মুখে। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ আমাদের সকলের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর পৃথিবীতে পাঠাবার আগে কিছুদিন জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন। সেখানে আল্লাহ বলে দিয়েছিলেন সব রকমের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছে। শুনেন নাই কোনোদিন? কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, এটাও তো শুনেছেন। সেই জান্নাতে থাকাকালে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা গুনাহ ছিল কি না? আপনারা জবাব দিবেন না, প্রশ্নটা শুনেন, জবাব আমি দেব। জান্নাতে থাকাকালে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল, ফল খাওয়াটা গুনাহ ছিল কি না, এটা সিদ্ধান্ত করা নির্ভর করে তোমার কোরআন শিক্ষার
আদর্শ বিবর্জিত কোরআন শিক্ষা শিখেছ না আদর্শ কোরআন শিক্ষা শিখেছ তার উপর নির্ভরশীল। যার কোরআন শিক্ষা সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার আদর্শ মতে হয়, যার ইসলামী শিক্ষা নবীর সুন্নত এবং সাহাবায়ে কেরামের জামাতের আদর্শ মতে হয়, তাদের এই আদর্শ তাদেরকে এই দীক্ষা দেয় যে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনাহ ছিল না। আদর্শ কোরআন শিক্ষার সিদ্ধান্ত, আদর্শ কোরআন শিক্ষার সিদ্ধান্ত জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনাহ ছিল না। কেন গুনাহ ছিল না? আমরা তো জানি আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার নামই গুনাহ। আশা করি আপনারা ওই কথাটা জানেন যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার নামেই গুনাহ। আদম তো লঙ্ঘন করলেন, এই গুনাহ হয় না কিভাবে? এই যে স্বাভাবিক প্রশ্ন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলে দিয়েছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। দেখেন, আল্লাহ বলে দিয়েছেন গুনাহগারদেরকে আমি নবী বানাই না। যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। সমস্ত নবীদের বেলায় এটা আল্লাহর একটা নির্ধারিত মূলনীতি। গুনাহগার নবী হতে পারবে না, নবী কোনোদিন গুনাহ করতে পারে না। বলেন তো আল্লাহর নীতিটা দুই একজন নবীর বেলায় না সামগ্রিক মূলনীতি? সমস্ত নবীদের বেলায় আল্লাহর সামগ্রিক মূলনীতি যে আল্লাহ কোনো গুনাহগারকে নবী বানান না, আর যাদেরকে নবী বানান তারা কোনোদিন গুনাহ করে না। এখন যদি আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে আপনি গুনাহ আখ্যায়িত করেন, আল্লাহর মূলনীতিটা ঠিক থাকে না লঙ্ঘন হয়? প্রমাণ হয়ে গেল তোমার ব্যাখ্যাটা আদর্শহীন, তোমার কোরআন শিক্ষা আদর্শহীন, তোমার কোরআন শিক্ষার আদর্শ নাই। তুমি মন গড়া মতো কোরআন বুঝো, মন গড়া মতো কোরআন বুঝাও। তোমার কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াতের বিরুদ্ধে যায়। এটা আদর্শহীন কোরআন শিক্ষা। তাহলে এর সহি ব্যাখ্যাটা কি হবে? আল্লাহর সামগ্রিক মূলনীতি বজায় রেখে যেই ব্যাখ্যা হয় সেই ব্যাখ্যাটা হবে সহি ব্যাখ্যা। এবং সেই ব্যাখ্যাটা হলো, মানুষের কোনো কাজের দ্বারা গুনাহ হয় আর কোনো কাজের দ্বারা সওয়াব হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজের সওয়াবও নাই, গুনাহও নাই। মানুষের কোনো কাজের সওয়াব হয় কোন জীবনে? গুনাহ হয় কোন জীবনে? দুনিয়ার জীবনের আগের জীবনেও কোনো সওয়াব গুনাহ নাই, দুনিয়ার জীবন ফুরাবার পরের জীবনেও কোনো সওয়াব গুনাহ নাই। যেমন ধরেন, মুসলমানদের জন্য দৈনিক 5 বেলা নামাজ পড়া ফরজ, না পড়লেই গুনাহ। কি বলেন? মুসলমানদের জন্য দৈনিক 5 বেলা নামাজ পড়া ফরজ, না পড়লেই। আপনারা কি দুনিয়াতে আসার আগে 5 বেলা নামাজ পড়তেন? গুনাহ হইল না কেন? ওইটা দুনিয়ার জীবন ছিল না। বুঝেন কি কথা? গুনাহ হইল না কেন? এটা দুনিয়ার জীবন ছিল না। আপনাদের পূর্বপুরুষ যারা 10 বছর, 20 বছর, 50 বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, কবরের বাসিন্দা হয়ে আছেন, তারা কি এখনো দৈনিক 5 বেলা নামাজ পড়েন? গুনাহ হয় না কেন? এটা দুনিয়ার জীবন নয়। উদাহরণের দ্বারা বুঝলেন কিনা সওয়াব গুনার সম্পর্ক কোন জীবনের সাথে? এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? জান্নাতি জীবনে। এটার সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনারও কোনো সম্পর্ক নাই। তুমি আর তোমার বাপ দাদা দুনিয়াতে আসার আগে 5 বেলা নামাজ পড়ছো না, যে কারণে গুনাহ হইল না। তোমার বাপ দাদা 50 বছর আগে কবরে চলে গেছে, এখন আর 5 বেলা নামাজ পড়ে না, যে কারণে গুনাহ হয় না। আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন জান্নাতি জীবনে, একই কারণে আদমের গুনাহ হয় না। তাহলে ইচ্ছা মতো কোরআন শিখলেই হয় না আদর্শ লাগবে? তোমার ইসলামী শিক্ষা শুদ্ধ না ভুল? তোমার ইসলামী জীবনের কর্মকাণ্ড শুদ্ধ না ভুল? তোমার ইসলামী চিন্তা চেতনা মতাদর্শ শুদ্ধ না ভুল? এটা সাব্যস্ত করার জন্য হাদিস শরীফে
আল্লাহ রসুল দুইটা স্কেল সাব্যস্ত করে দিয়েছেন। একটা স্কেল হইল নবীর সুন্নত, আর একটা স্কেল হলো সাহাবায়ে কেরামের জমাত। সুতরাং সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য হলো শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে। সফল ইসলামী শিক্ষার আদর্শ হলো সুন্নতে রাসূলের সাথে সাথে জমাতে সাহাবাকে আদর্শ মানতে হবে। আর রইল সফল ইসলামী শিক্ষার উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্যটা খুব সুস্পষ্টভাবে আলোচ্য আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালিয়ুনজিরু কওমাহুম, ইসলামী শিক্ষায় শিক্ষিতদের একমাত্র উদ্দেশ্য হবে ইনজারে কওম। এর বাংলায় মর্ম হলো জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। ইসলামী শিক্ষার উদ্দেশ্য জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা ইসলামী শিক্ষার উদ্দেশ্য। যারা জানে না ইসলামী শিক্ষা, সফল ইসলামী শিক্ষার উদ্দেশ্য যারা জানে না, এরাই প্রশ্ন করে মূর্খের মতো, বলে কওমি মাদ্রাসায় লেখাপড়া করলে ডাক্তার হয় না কেন, কওমি মাদ্রাসায় লেখাপড়া করলে ইঞ্জিনিয়ার হয় না কেন। এইগুলি ফালতু প্রশ্ন, গণ্ড মূর্খের প্রশ্ন। মাদ্রাসার লেখাপড়া ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য নয়, মাদ্রাসার লেখাপড়া গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। আমি এদের জবাবে বলি, মাদ্রাসায় লেখাপড়া করে যদি ডাক্তার আর ইঞ্জিনিয়ার হতে হয়, তাহলে তোমরাও স্কুল কলেজে ফিরে মুহাদ্দিস মুফতি হও। তখন তোমরা যেই জব দিবা, এখানে আমরা সেই জব দেব। তোমরা কেন স্কুলে ফিরে মুহাদ্দিস হতে পারো না? তোমরা কেন কলেজে ফিরে মুফতি হতে পারো না? এই প্রশ্নের যেই জবাব, ওরা কেন মাদ্রাসায় ফিরে ডাক্তার হতে পারে না? এই প্রশ্নেরও সেই জবাব। অত সোজা কথা যে বুঝে না, তারে শিক্ষিত পণ্ডিত বলা যায় না গণ্ড মূর্খ বলা যায়? গণ্ডে মূর্খের মতো প্রশ্ন করে কেন? একমাত্র কারণ সে জানে না সফল মাদ্রাসার শিক্ষার উদ্দেশ্য কোনটা। এবার আপনারা বুঝে থাকলে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচ্য আয়াতে সফল ইসলামী শিক্ষার জন্য তিনটা গুণের উল্লেখ করেছেন, বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। বৈশিষ্ট্য হলো শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে, আদর্শ হলো সুন্নতে রাসূলের সাথে জমাতে সাহাবাকে মাপকাঠি বানা, উদ্দেশ্য হলো একদল ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করা, না মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মতো একদল পথ প্রদর্শক তৈরি করা, একদল পথ প্রদর্শক তৈরি। এই যে মাদ্রাসা শিক্ষা বা ইসলামী শিক্ষা সফল হওয়ার তিন গুণ আল্লাহ আয়াতে উল্লেখ করে দিলেন, আমাদের বর্তমান জমানায় এই তিন গুণ সন্তোষজনকভাবে পাওয়া যায় কওমি মাদ্রাসায়। বর্তমান জমানায় সফল ইসলামী শিক্ষার তিন গুণ সন্তোষজনকভাবে পাওয়া যায় কোথায়? কওমি মাদ্রাসায়। এবার আমরা বোঝার চেষ্টা করব কেন মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার বৈশিষ্ট্য কওমি মাদ্রাসায় সন্তোষজনকভাবে পাওয়া যায় কেন? মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার আদর্শ কওমি মাদ্রাসায় পাওয়া যায় কেন? মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার উদ্দেশ্য কওমি মাদ্রাসায় পাওয়া যায় কেন? এই প্রশ্নের অতি সংক্ষিপ্ত জবাব হলো, এই মাদ্রাসাগুলি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত মাদ্রাসা। আপনারা যা ঠিক বলেছেন, আমি অনুরোধ করে বলবো, ঠিক বেঠিক একটু পরে বলুন, আমাকে আগে একটু বলতে দিন। খুব সংক্ষেপে বলেছি, কারণ আমি যে বলেছি কওমি মাদ্রাসাগুলির প্রতিষ্ঠাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে একটা জটিল প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, আমাদের জানা মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন প্রায় ১৫০০ বছর আগে। কতদিন আগে? আর সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে মাত্র প্রায় ১৫০ বছর আগে। নবী বিদায় হয়ে গেলেন ১৫০০ বছর আগে, কওমি মাদ্রাসা হইল ১৫০ বছর আগে। এই ১৫০ বছর আগের প্রতিষ্ঠিত কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য ১৫০০ আগে দুনিয়ার থেকে বিদায় হওয়া নবী আসলেন কবে আর প্রতিষ্ঠা করলেন কবে? এই প্রশ্ন থাকা অবস্থায় আমরা এত তাড়াতাড়ি ঠিক না বেঠিক সিদ্ধান্ত নিতে পারবো না।
এর জন্য আমাদের উপমহাদেশের মাদ্রাসা শিক্ষার ইতিহাস সম্পর্কে সামান্য একটু ধারণা থাকতে হবে। ইতিহাসে উপমহাদেশের মাদ্রাসা শিক্ষা 3 ধরনের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বিবরণ পাওয়া যায়। এক প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মুঘল আমলে চালু ছিল। ইংরেজরা এই দেশের শাসন ক্ষমতা জুড়ে দখল করার পরে ওইগুলি বিলুপ্ত হয়ে গেছে। তারপরে দ্বিতীয় প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হলো সরকারি আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এটা 1781 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে তৃতীয় প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হলো কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এটা 1861 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে। এই 3 প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বিবরণ উপমহাদেশের ইতিহাসে পাওয়া যায়। এক প্রকার ছিল মুঘল আমলে, এক প্রকার প্রতিষ্ঠিত হয়েছিল লর্ড ওয়ারেন হেস্টিংসের আমলে, আরেক প্রকার প্রতিষ্ঠিত হয়েছিল আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহির আমলে। প্রথম প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা বলা হয়। দ্বিতীয় প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সরকারি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসা বলা হয়। তৃতীয় প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বলা হয়। মুঘল আমলে ইংরেজরা এই দেশের শাসন ক্ষমতা জবরদখল করার আগে যে সমস্ত শাসনকর্তারা ভারত উপমহাদেশ শাসন করতেন এরা মুঘল বংশের ছিলেন, এই জন্য তাদের শাসন আমলটাকে মুঘল আমল বলা হয়। তাদের আমলে সমগ্র ভারত উপমহাদেশে প্রায় 12 লক্ষ মাদ্রাসা ছিল। কি পরিমাণ? প্রায় 12 লক্ষ মাদ্রাসা ছিল। সবগুলি মাদ্রাসার নিজস্ব সম্পত্তি ছিল। মাদ্রাসার সম্পত্তির আয়ের দ্বারাই মাদ্রাসার ব্যয় বহন করা হতো, যে কারণে ওই সমস্ত মাদ্রাসার পরিচালনার জন্য সরকারের কাছেও সাহায্যের হাত পাততে হতো না, কওম বা জনগণের কাছেও সাহায্যের হাত পাততে হতো না। বুঝে থাকতে বলুন, মুঘল আমলের 12 লক্ষ মাদ্রাসা কার সাহায্যে চলত? না নিজস্ব সম্পদের দ্বারা চলত। এই জন্য এইগুলি না ছিল সরকারি মাদ্রাসা, না ছিল কওমি মাদ্রাসা, এগুলি ছিল স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা। তারপরে ইংরেজরা যখন বাণিজ্যের সুতায় আমাদের দেশে প্রবেশ করেছে, ইংরেজরা উপমহাদেশে ব্রিটেন থেকে উপমহাদেশে প্রবেশ করেছিল আমাদের শাসন ক্ষমতা দখল করার কথায়, না বাণিজ্যের সুতায় প্রবেশ করেছিল। কিন্তু পরবর্তীতে চলে বলে কলে কৌশলে গোটা উপমহাদেশের শাসন ক্ষমতা ডাকাতেরা জুড়ে দখল করে দেওয়া যায়। বুঝে থাকলে বলেন, ইংরেজরা আমাদের দেশের শাসন ক্ষমতা নিয়মতান্ত্রিকভাবে দখল করেছিল না ডাকাতি করে নিয়ে গেছিল? ডাকাতি করে নিয়ে যাওয়ার পর 12 লক্ষ মাদ্রাসার নামে যত সম্পত্তি ওয়াকফকৃত ছিল সবগুলি ওয়াকফ বাতিল করে মাদ্রাসার সম্পদগুলি সরকারে দখল করে নিয়ে যায়। অটোমেটিকলি 12 লক্ষ মাদ্রাসা বন্ধ হয়ে যায়। এখানে প্রথম প্রকার মাদ্রাসার ইতিহাস শেষ। বুঝলেন কথা? ইংরেজরা সমস্ত মাদ্রাসার সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়ার মাধ্যমে উপমহাদেশের 12 লক্ষ স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা বন্ধ হয়ে যায়। প্রথম প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ইতিহাস এখানেই শেষ হয়ে যায়। তারপরে কলিকাতা এলাকা ছিল মুসলিম অধ্যুষিত এলাকা। সেখানে একজন বিখ্যাত বুজুর্গ আলেম বসবাস করতেন। তার নাম ছিল মোল্লা মাজেদুদ্দিন রহমতুল্লাহি আলাইহি। কলিকাতা এলাকার মুসলমানেরা মোল্লা মাজেদুদ্দিন রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে ইংরেজ সরকারের কাছে একটা দরখাস্ত করেছে। দরখাস্তের মর্ম ছিল, তোমরা আমাদের দেশের সবগুলি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার কারণে মুসলমানের সন্তানেরা মুসলমানি শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। তাই অন্তত কলিকাতা শহরে সরকারি খরচে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেওয়া হোক, যেই মাদ্রাসা সরকারি খরচে পরিচালিত হবে। এই দরখাস্ত মঞ্জুর করে লর্ড ওয়ারেন হেস্টিংস
1781 খ্রিস্টাব্দে কলিকাতায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেয়, নাম দেয় কলিকাতা আলিয়া মাদ্রাসা। এখান থেকে আলিয়া মাদ্রাসার ইতিহাস শুরু হয়। বুঝলেন কিনা? আলিয়া মাদ্রাসা বা সরকারি মাদ্রাসার ইতিহাস কবে থেকে শুরু হয়? 1781 খ্রিস্টাব্দ থেকে। প্রতিষ্ঠা করে দিয়েছিলেন কে? লর্ড ওয়ারেন হেস্টিংস। লর্ড ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে কলিকাতায় একটা সরকারি খরচে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেয়। মাদ্রাসার নাম দেয় কলিকাতা আলিয়া মাদ্রাসা। ইতিমধ্যে তৎকালীন ভারতের সবচেয়ে বড় আলেম ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি একটা ঐতিহাসিক বিপ্লবী ফতোয়া জারি করলেন। তার ফতোয়ায় লেখা ছিল, আমাদের দেশের স্বাধীনতা শাসন ক্ষমতা ইংরেজ ডাকাতেরা দখল করে নিয়ে গেছে। ডাকাতদের হাত থেকে দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য ইংরেজদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া সমস্ত মুসলমানদের উপর ফরজ। একজন মুসলমানের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে বেঁচে থাকা হালাল নয়। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে কোনো একটা মুসলমানের জন্য বেঁচে থাকা হালাল নয়। এই কথাটা ফতোয়ার মধ্যে উল্লেখ দেখায়। ইতিহাসের পাতায় শাহ আব্দুল আজিজের ফতোয়াকে বিপ্লবী ফতোয়া নামে আখ্যায়িত করা হয়েছে। শাহ আব্দুল আজিজের ফতোয়ার ভিত্তিতে তৎকালীন উপমহাদেশের লোক সংখ্যা ছিল 40 কোটি। এর মধ্যে মুসলমান ছিল 10 কোটি। তখনকার উপমহাদেশের সমস্ত লোক সংখ্যা ছিল 40 কোটি আর মুসলমান ছিল 10 কোটি। শাহ আব্দুল আজিজের ফতোয়ার ভিত্তিতে 10 কোটি মুসলমান ঐক্যবদ্ধভাবে ইংরেজ সরকারের কাছ থেকে দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য একসাথে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তাহলে আমাদের স্বাধীনতা যুদ্ধের সূত্রপাত হয় কিসের চেতনায়? হালাল হারামের চেতনায়। তিনি বলেছিলেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে বেঁচে থাকা একটা মুসলমানের জন্য হালাল নয়। এই জন্য সব মুসলমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। সুতরাং মুক্তিযুদ্ধের চেতনা হইল হালাল হারাম মেনে নেওয়া, হালাল হারামের বিধান মানা। মুক্তিযুদ্ধের চেতনা না জানে মুক্তিযুদ্ধের ইতিহাস, না জানে মুক্তিযুদ্ধের গোড়ার কথা, না জানে মুক্তিযুদ্ধের ফাউন্ডেশন, না জানে গোড়ার ডিম মুক্তিযুদ্ধের চেতনা। কথায় কথায় খালি বলে ইসলামের নাম কইলেই কয় এগুলি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। তুমি গোড়ার ডিম ছিল মুক্তিযুদ্ধের চেতনা কারে কয়? কি বুঝলেন ইতিহাসের দ্বারা? মুক্তিযুদ্ধের চেতনা কি ফতোয়া নয়? শাহ আব্দুল আজিজের ফতোয়ার চেতনায় উত্তেজিত হয়ে কি 10 কোটি মুসলমান মুক্তিযুদ্ধের নাম ছিল না? তাহলে মুক্তিযুদ্ধের চেতনা কিসের নাম? ফতোয়ার নাম। মুক্তিযুদ্ধের চেতনা কিসের নাম? ফতোয়ার নাম। যারা ফতোয়া মানে এরা মুক্তিযুদ্ধের চেতনা বজায় রেখেছে, যারা ফতোয়া মানে না এরাই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। একসাথে 10 কোটি মুসলমান যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। সব মুসলমানের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার পদ্ধতি আছে 4টা। আমি সেই আলোচনায় গেলে কত লম্বা হয়ে যাবে, আমার সাবজেক্টটা শেষ করতে পারবো না। এই জন্য সমস্ত মুসলমান কিভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সেই পদ্ধতি আজকে আমি বর্ণনা করতে পারছি না, দুঃখিত। এবার বলুন, 10 কোটি মুসলমানের সবাই যদি শাহ আব্দুল আজিজের ফতোয়ায় ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে থাকে, তাহলে কলিকাতা আলিয়া মাদ্রাসায় যে সমস্ত মুসলমান ছাত্ররা পড়তো আর যে সমস্ত আলেমরা পড়াইতো, এরা কি মুক্তিযুদ্ধের থেকে বিরত ছিল না অংশগ্রহণকারী ছিল? অংশগ্রহণকারী ছিল। কলিকাতা আলিয়া মাদ্রাসা ছাত্র শিক্ষক সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। প্রতিষ্ঠা করে দিয়েছিল যেই সরকারের টাকায় মাদ্রাসা চলে, সেই সরকারের বিরুদ্ধে যখন আলিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষক একসাথে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তখন ইংরেজ সরকার কলিকাতা আলিয়া মাদ্রাসাকে 12টা বাজাবার জন্য কতগুলি শয়তানি পরিকল্পনা গ্রহণ করেছিল। এটা আপনাদের শোনা, জানা এবং জীবনভর মনে রাখা দরকার। কলিকাতা আলিয়া মাদ্রাসা যেই সরকার প্রতিষ্ঠা করে দিয়েছিল, যেই সরকারের খরচে পরিচালিত হইত, এই সরকার
আলিয়া মাদ্রাসাকে ধ্বংস করার জন্য কি কি শয়তানি পরিকল্পনা গ্রহণ করেছিল, এইগুলি এই দেশের সমস্ত মুসলমানের জানা থাকা দরকার। 1 নম্বর পরিকল্পনা, কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে একাধারে 26 জন প্রিন্সিপাল নিযুক্ত করল খ্রিস্টান। কলিকাতা আলিয়া মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল খ্রিস্টান, দ্বিতীয় প্রিন্সিপাল খ্রিস্টান, তৃতীয় প্রিন্সিপাল খ্রিস্টান, চতুর্থ প্রিন্সিপাল খ্রিস্টান, পঞ্চম প্রিন্সিপাল খ্রিস্টান, এভাবে 26 জন প্রিন্সিপাল খ্রিস্টান। মাদ্রাসা খ্রিস্ট ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান না ইসলাম ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান? এই প্রতিষ্ঠানের একাধারে 26 জন প্রিন্সিপাল যদি খ্রিস্টান হয়, তাহলে ইসলামী শিক্ষার 12টা বাজার আর কত বাকি থাকে? এই গেল একটা শয়তানি পরিকল্পনা। 2 নম্বর, এরা সরকারিভাবে আইন পাস করে নিল, আরবি ভাষায় যারা লেখাপড়া করবে, ফার্সি ভাষায় যারা লেখাপড়া করবে, উর্দু ভাষায় যারা লেখাপড়া করবে, বাংলা ভাষায় যারা লেখাপড়া করবে, এরা সরকারের কাছে অশিক্ষিত সাব্যস্ত হবে। একমাত্র ইংরেজি ভাষায় লেখাপড়া করলেই শিক্ষিত বলে গণ্য হবে। এই আইন পাশ করার মাধ্যমে কলিকাতা আলিয়া মাদ্রাসা সরকারি মাদ্রাসায় পড়ুয়া সমস্ত আলেমগণকে অশিক্ষিত মূর্খ সাব্যস্ত করে দিল। 3 নম্বর শয়তানি ব্যবস্থা, কলিকাতা আলিয়া মাদ্রাসার সিলেবাস থেকে হাদিস এবং তফসিরের কিতাব রহিত করে দিল। কি করলো? হাদিস তফসিরের কিতাব রহিত করে দিল। মাদ্রাসায় পড়তে পারো, কোরআন শিখতে পারবে না। মাদ্রাসায় পড়তে পারো, হাদিস শিখতে পারবে না। বলুন যে কোন গুড়ার ডিমের মাদ্রাসা শিক্ষা? যেই মাদ্রাসায় পড়তে পারবে কিন্তু কোরআন শিখতে পারবে না, যেই মাদ্রাসায় পড়তে পারবে নবীর হাদিস শিখতে পারবে না। কোন গুড়ার গাছ কাটার জন্য মাদ্রাসাটা? ইংরেজের এই শয়তানি চক্রান্তগুলি বুঝে থাকলে বলুন, ইংরেজ সরকারের প্রতিষ্ঠিত কলিকাতা আলিয়া মাদ্রাসাকে মাদ্রাসার মতো রেখেছিল না ধ্বংস করে দিয়েছিল? ধ্বংস করে দিয়েছিল। 12 লক্ষ মাদ্রাসা আগেই বিলুপ্ত করে দিয়েছিল। আলিয়া মাদ্রাসা যেটা প্রতিষ্ঠা করেছিল সেটাও ধ্বংস করে দিয়েছিল। এমত অবস্থায় উপমহাদেশের 10 কোটি মুসলমানের কলিজার টুকরা ছেলে মেয়েদের ইসলামী শিক্ষার বিন্দু মাত্র সুযোগ সুবিধা ছিল না। এমত অবস্থায় শাহ আব্দুল আজিজের ফতোয়ার ভিত্তিতে উপমহাদেশের যত ক্ষেত্রে ইংরেজদের বিরুদ্ধে মুসলমানদের মুক্তিযুদ্ধ হয়েছিল, এর মধ্যে একটা ইতিহাস বিখ্যাত যুদ্ধক্ষেত্রের নাম আছে শামলি। এই শামলির যুদ্ধক্ষেত্রে ইংরেজ সৈনিকদের বিরুদ্ধে মুসলমান যে সমস্ত সৈনিকেরা যুদ্ধ করেছিল, এই সমস্ত মুসলিম সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলী। শামলির যুদ্ধে ইংরেজ সৈনিকদের বিরুদ্ধে মুসলিম বাহিনীর প্রধান সেনাপতির নাম কি ছিল? আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। কাসিম নানতুবির কয়েকটা পরিচয় আমরা আগে মনে রাখি, তারপরে তার ভূমিকাটা বোঝার চেষ্টা করি। কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশধর। কাসিম নানতুবি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশধর। এবং এই কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ছিলেন শামলির যুদ্ধের প্রধান সেনাপতি। শামলির যুদ্ধের প্রধান সেনাপতি এই কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ছিলেন মৌলানা মমলুক আলীর ছাত্র। মৌলানা মমলুক আলী ছিলেন শাহ আব্দুল আজিজের ছাত্র। শাহ আব্দুল আজিজ ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বংশধর। এই কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি যখন দেখলেন ইংরেজ সরকার একদিকে 12 লক্ষ মাদ্রাসা বন্ধ করে দিছে, আর একটা মাত্র মাদ্রাসা নিজেরা প্রতিষ্ঠা করে দিয়াও ধ্বংস করে দিছে, তাই এই মুহূর্তে যদি সরকারের পুতুল খেলার থেকে মাদ্রাসা শিক্ষাকে রক্ষা করা না যায়, ভবিষ্যতে এই উপমহাদেশে না ইসলাম থাকবে না মুসলমান থাকবে। ইতিহাসটা যতটুকু বুঝতে পেরেছেন, এখানে এসে যদি ইতিহাসটা থেমে যেত, আজকে বাংলাদেশে একটা মানুষ মুসলমান থাকতে পারতো না, আজকে বাংলাদেশে ইসলামের নাম গন্ধও থাকতে পারতো না। কাসিম নানতুবি বিষয়টা অনুধাবন করতে পারলেন। ইংরেজরা ইসলামী শিক্ষাকে যেভাবে ধ্বংস করেছে, এখনও যদি বসে থাকা যায়, ভবিষ্যতে এই দেশে ইসলামও থাকবে না, মুসলমানও থাকবে না। সুতরাং এই উপমহাদেশে ইসলামকে জীবিত রাখতে হইলে, মুসলমানের ভবিষ্যৎ প্রজন্মকে মুসলমান রাখতে হইলে সরকারের প্রভাবমুক্ত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু করা দরকার। এই কথা চিন্তা করে আল্লামা কাসিম নানতুবি
কয়েকজন অনুষঙ্গী নিয়া নূতন পদ্ধতির মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু করার ব্যবস্থা গ্রহণ করলেন। যেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় সরকারি কোনো সাহায্য গ্রহণ করা হবে না, সরকারের কোনো অনুদান অবদান গ্রহণ করা হবে না, কওম বা জনগণের আর্থিক অনুদানে আলেমগণের পরিচালনায় যে মাদ্রাসা পরিচালিত হবে। যেহেতু এখন নূতন পরিকল্পিত মাদ্রাসা সরকারি অনুদানে চলবে না, কওম বা জনগণের অনুদানে চলবে, এই জন্য মাদ্রাসার নামকরণ করা হয় কওমি মাদ্রাসা। এই জন্য মাদ্রাসার নামকরণ করা হয়। কওম শব্দের বিভিন্ন অর্থ আছে আরবিতে, এর মধ্যে একটা অর্থ হইল জনগণ। কওম শব্দের একটা অর্থ জনগণ। এবার বলুন, কওমি মাদ্রাসা ইতিহাসের দৃষ্টিতে কওমি মাদ্রাসাকে কওমি মাদ্রাসা কেন নাম রাখা হইল? সরকারি অনুদানে চলার জন্য না জনগণের অনুদানে চলার জন্য? এই জন্য এই মাদ্রাসার নাম কওমি মাদ্রাসা। পরিকল্পনা গ্রহণ করলেন যাদেরকে নিয়ে, তাদের মধ্যে একজনের নাম ছিল মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। মৌলানা রফিউদ্দিন স্বপ্নে দেখেন এখনো মাদ্রাসার ফাউন্ডেশন দেওয়া হয়নি, শুধু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, ফাউন্ডেশন এখনো দেওয়া হয়নি। এমত অবস্থায় আল্লামা কাসিম নানতুবির অনুষঙ্গীদের মধ্যে মৌলানা রফিউদ্দিন স্বপ্নে দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার অঙ্কিত রেখায় রেখায় নির্মাণ করবা। এই বলে আল্লাহর রাসূল ভারতের উত্তরপ্রদেশের অন্তর্গত দেওবন্দ নামক পল্লীর এক জায়গায় নিজের হাতের লাঠি মুবারক দ্বারা রেখা টেনে দিয়ে বললেন, তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার অঙ্কিত রেখায় রেখায় নির্মাণ করবা। এটা তো হলো স্বপ্নের কথা। ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও জমিনে রাসূলের হাতের লাঠি মুবারকের একে দেওয়ার রেখা পাওয়া গেল। সেই রেখায় রেখায় সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণ করা হলো। ইংরেজরা 12 লক্ষ মাদ্রাসা বন্ধ করে দেওয়ার পরে ঘোষণা দিয়েছিল, লর্ড ম্যাকলে ছিল তার নাম, লর্ড ম্যাকলে ঘোষণা দিয়েছিল, আমরা উপমহাদেশে এমন শিক্ষা ব্যবস্থা চালু করব যে ব্যবস্থার মাধ্যমে লেখাপড়া করলে উপমহাদেশের বাসিন্দাদের বর্ণ ভিন্ন হতে পারে, পোশাক ভিন্ন হতে পারে, ভাষা ভিন্ন হতে পারে, কিন্তু এরা মনে মস্তিষ্কে হয়ে যাবে খ্রিস্টান। এই ছিল ইংরেজ সরকারের পরিকল্পনা। এমন শিক্ষা ব্যবস্থা তারা উপমহাদেশে চালু করবে যে এই শিক্ষা ব্যবস্থা মতো বাংলা ভাষাভাষী লেখাপড়া করলে, উর্দু ভাষাভাষী লেখাপড়া করলে, হিন্দি ভাষাভাষী লেখাপড়া করলে, সাদা রঙের মানুষ লেখাপড়া করলে, কালো রঙের মানুষ লেখাপড়া করলে, যে কোনো পোশাকে লেখাপড়া করুক, মন মস্তিষ্কে খ্রিস্টান হয়ে যাবে। এই ঘোষণা দিয়েছিল লর্ড ম্যাকলে। পক্ষান্তরে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার সময় আল্লামা কাসিম নানতুবি ঘোষণা দিয়েছিলেন, আমরা এই দেশে এমন শিক্ষা ব্যবস্থা চালু করব যার মাধ্যমে লেখাপড়া করলে এই দেশবাসীর ভাষা ভিন্ন ভিন্ন হতে পারে, বর্ণ ভিন্ন ভিন্ন হতে পারে, পোশাক ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু মনে মস্তিষ্ক হয়ে যাবে মুসলমান। এখানে একটা প্রশ্ন দেখতে পারে যে সর্বপ্রথম কওমি মাদ্রাসার ফাউন্ডেশনের জন্য রেখা টেনে দিয়েছিলেন হাতের লাঠি মুবারক দ্বারা স্বপ্ন যুগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি কোনো এই কথার কি কোনো ঐতিহাসিক ভিত্তি আছে? এই প্রশ্নের জবাব হলো হ্যাঁ। কয়েক হাজার পৃষ্ঠা বিশিষ্ট বিখ্যাত ইতিহাস গ্রন্থ নাম তারিখে দারুল উলুম দেওবন্দ, উর্দু ভাষায় লিখিত, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তার বাংলা অনুবাদও প্রকাশিত হয়েছে। যারা উর্দু বুঝেন না, বাংলাটা পড়ে দেখুন। ওই ইতিহাস গ্রন্থের ভূমিকায় পরিষ্কার ভাষায় লেখা আছে, সপ্ত যুগে রাসূল করিম ইসলাম নিজের হাতের লাঠি মুবারক দ্বারা রেখা টেনে দিয়ে বলে দিলেন, তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার অঙ্কিত রেখায় রেখায় নির্মাণ করবা। ঘুম ভাঙ্গার পরে সেই রেখা বাস্তবেও জমিনে পাওয়া গেল এবং সেই রেখায় রেখায় সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণ করা। ইতিহাস বুঝে থাকলে এবার আমরা পরিষ্কারভাবে সিদ্ধান্তে পৌঁছতে পারি। সেটা হলো কওমি মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা কাসিম নানতুবি হলেও আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি 1861 খ্রিস্টাব্দে সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন।
লর্ড ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে সর্বপ্রথম আলিয়া মাদ্রাসা কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল। সারমর্ম হলো আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার আরও 85 বছর পরে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এটা মনে রাখুন, আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার আরও 85 বছর পরে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এখানে আপনাদের কেউ প্রশ্ন করতে পারে, 85 বছর আগে যদি আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল, তাহলে 85 বছর পরে আবার নূতনভাবে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার কি দরকার ছিল? এই প্রশ্নের জবাব অতীতের এত লম্বা ইতিহাস। এই প্রশ্নের জবাব অতীতের এত লম্বা ইতিহাস। ইতিহাস পরিষ্কার ভাষায় জবাব দিয়েছে। 85 বছর আগে যে আলিয়া মাদ্রাসা ইংরেজ সরকার প্রতিষ্ঠা করেছিল, সেই ইংরেজরাই আলিয়া মাদ্রাসাকে ধ্বংস করে দিয়েছিল। এরপরে যদি নূতনভাবে কাসিম নানতবী কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করতেন না, আজকে বাংলাদেশে একটা মুসলমান থাকতো না, ইসলামের নাম গন্ধও থাকতো না। 1947 সালে দেশ স্বাধীন হইল। ইংরেজরা আমাদের স্বাধীনতা আমাদের হাতে ছেড়ে দিয়ে পলাইয়া যাইতে বাধ্য হইল। 7 সমুদ্র 13 নদীর ওপারে চলে গেল, আর দেশটাকে 2 ভাগ করে দেওয়া গেল। 4 ভাগের 3 ভাগ হিন্দুদের জন্য হিন্দুস্তান নামে, আর 4 ভাগের 1 ভাগ মুসলমানদের জন্য পাকিস্তান নামে। এই পাকিস্তান হিন্দুস্তান ভাগ হওয়ার পরে দেখা গেল কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়ে গেছে হিন্দুস্তানের ভাগে। আপনারা কি জানেন, কলিকাতা পাকিস্তানের ভাগে পড়েছিল না হিন্দুস্তানের ভাগে? তো কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়ে গেল হিন্দুস্তানের ভাগে। এই জন্য পরবর্তীতে আবার নূতনভাবে 1947 সালের পর আবার নূতনভাবে আন্দোলন করে কলিকাতা আলিয়া মাদ্রাসাকে ঢাকায় স্থানান্তর করা হইল এবং নাম দেওয়া হইল ঢাকা আলিয়া মাদ্রাসা। এইটাই বর্তমান ঢাকার বক্সিবাজারে যে সবচেয়ে বড় আলিয়া মাদ্রাসা দাঁড়িয়ে আছে, এটাই কলিকাতার থেকে স্থানান্তরিত, এটা ঢাকার প্রতিষ্ঠিত নয়। ইতিহাস বুঝে থাকতে বলুন, ঢাকার বক্সিবাজারে সবচেয়ে বড় আলিয়া মাদ্রাসা বাংলাদেশের যেটা দাঁড়িয়ে আছে, এটা কি ঢাকার প্রতিষ্ঠিত না কলিকাতার থেকে স্থানান্তরিত? কলিকাতার থেকে স্থানান্তরিত। আরেকটা মজার কথা শুনেন, কলিকাতা আলিয়া মাদ্রাসা ঢাকায় স্থানান্তর করা হয় 1947 সালের পর, আর দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 1861 সালে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করার আগে কলিকাতা আলিয়া মাদ্রাসার সিলেবাস থেকে হাদিস তফসিরের কিতাব ইংরেজরা আগেই রহিত করে দিয়েছিল। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করার পর এই দেওবন্দ মাদ্রাসায় উপমহাদেশে সর্বপ্রথম সিহাসিত্তার হাদিসের কিতাব পাঠ্য তালিকাভুক্ত করা হয়। বুঝে থাকতে বলেন, উপমহাদেশে সর্বপ্রথম সিহাসিত্তার হাদিসের কিতাব কোন মাদ্রাসার পাঠ্য তালিকাভুক্ত করা হয়? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার। তারপর 1947 সালের পর কলিকাতা আলিয়া মাদ্রাসা যখন ঢাকায় স্থানান্তর করা হয়, তখন ঢাকা আলিয়া মাদ্রাসাতেও দারুল উলুম দেওবন্দের অনুসরণে সিহাসিত্তার হাদিস সিলেবাসভুক্ত করা হয়। সুতরাং বর্তমানে উপমহাদেশে পাকিস্তানে বলুন, বাংলাদেশে বলুন, হিন্দুস্তানে বলুন, যত সরকারি মাদ্রাসা আছে, যত সরকারি মাদ্রাসায় হাদিসের কিতাবগুলি পড়ানো হয়, সবগুলি আলিয়া মাদ্রাসার কামিল ক্লাস দারুল উলুম দেওবন্দের কাছে ঋণী। প্রত্যেকটা আলিয়া মাদ্রাসার কামিল ক্লাসে সিহাসিত্তার হাদিস দেওবন্দের অনুসরণে পাঠ্য তালিকাভুক্ত করা হয়। সুতরাং সমস্ত কামিল মাদ্রাসা সিলেবাসের দিক থেকে দারুল উলুম দেওবন্দের কাছে ঋণী। আমার কথা বুঝে থাকলে বলুন, সিহাসিত্তার হাদিস সর্বপ্রথম আলিয়া মাদ্রাসার কামিল ক্লাসে সিলেবাসভুক্ত করা হয়, তা সর্বপ্রথম দেওবন্দ মাদ্রাসায় সিয়াসিত্তার হাদিস সিলেবাসভুক্ত করা হয়। পরবর্তীতে দেওবন্দ মাদ্রাসার অনুসরণে আলিয়া মাদ্রাসার কামিল ক্লাসগুলিতে সিয়াসিত্তার হাদিস সিলেবাসভুক্ত করা হয়। সুতরাং বর্তমান উপমহাদেশের প্রত্যেকটা কামিল মাদ্রাসা দারুল হাদিস পাঠ্য তালিকার বেলায় দারুল উলুম দেওবন্দের কাছে ঋণী। আরেকটা প্রশ্নের জবাব না দিলেই না হয়, সেটা হলো, আপনাদের হয়তো জানা আছে আমাদের দেশে কিছু মানুষ এমন আছেন যারা বলেন রাসূল আমাদের কাছে আমাদের অনুষ্ঠানে হাজির হন। তারা বলেন এরা রাসূলের জন্ম উপলক্ষে একটা অনুষ্ঠান করেন, এটাকে মিলাদ মাহফিল বলা হয়। এই মিলাদ মাহফিলে তারা হঠাৎ করে দাঁড়িয়ে যান, জিজ্ঞেস করলে বলেন রাসূল এই মুহূর্তে হাজির হয়েছেন, তার সম্মানার্থে দাঁড়িয়েছি।
এটা ভ্রান্ত কথা। হাদিস শরীফে আল্লাহ রসুল বলে গিয়েছেন, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, নবীগণকে দাফন করার পর জীবিত অবস্থায় থাকেন রওজা শরীফের ভিতরে, রওজা শরীফ থেকে বের হয়ে তারা কোনো অনুষ্ঠানে যোগদান করেন না। নবী বলেছেন রওজা শরীফের ভিতরে থাকেন, তুমি বলছো তোমার অনুষ্ঠানে যোগদান করেন, তোমার কথা নবীর হাদিস বিরোধী। এরা যখন শুনে যে দারুল উলুম দেওবন্দের ফাউন্ডেশনের রেখা টেনে দেওয়ার জন্য আল্লাহ রসুল নিজের হাতের লাঠি মুবারক দ্বারা রেখাতে দাগ দিয়েছিলেন, তখন তারা প্রশ্ন করে যে দেওবন্দ মাদ্রাসার ঘর বানাবার জন্য যদি দাগ দিতে আসতে পারেন নবী, তাহলে আমাদের মিলাদ মাহফিলে আসতে পারবেন না কেন? প্রশ্নটা কি বুঝতে পেরেছেন আপনারা? দেওবন্দ মাদ্রাসার ফাউন্ডেশনের রেখা টেনে দেওয়ার জন্য যদি নবী আসতে পারেন, তাহলে আমাদের মিলাদ মাহফিলে আসতে পারবেন না কেন? আমি জবাব দেওয়ার আগে আপনাদের জিজ্ঞাসা করতে চাই, মদিনা শরীফের নবীকে ভারতের জমিনে রেখা টানার জন্য যদি সশরীরে আসতে হয়, এটা নবীর বুজুর্গি হয় না সেখানে শুয়ে থেকেই যদি অলৌকিকতার বলে রেখা পৌঁছে দিতে পারেন তাহলে বুজুর্গি হয়? আমরা নবীর অলৌকিকতায় বিশ্বাসী। ভারতের জমিনে রেখা টেনে দেওয়ার জন্য মদিনা শরীফের সাহিত্য নবীকে আসতে হয় না, এটাই নবীর মুজেজা, এটাই নবীর মুজেজা। কাজে আমাদের এখানেও রেখা টেনে দেওয়ার জন্য নবী আসেননি, তোমাদের ওখানেও জিলাপি খাওয়ার জন্য নবী আসেন না। এর প্রমাণ আছে হাদিসে, হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে একদিন জাবালে আবি কুবাইস নামক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আকাশের চন্দ্রকে আঙ্গুল দ্বারা ইশারা করেছিলেন, 2 টুকরা হয়ে গিয়েছিল। শুনেছেন আরো কোনোদিন? তারপরে আবার 2 টুকরা চন্দ্র জোড়া লেগেছিল। এই জোড়া লাগার কারণে চন্দ্রের মধ্যে কালো রেখার সৃষ্টি হয়েছে। এটা একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর তথ্যে পাওয়া গেছে। সেই বিজ্ঞানী হলেন আমেরিকার সেরা বিজ্ঞানী নীল আর্মস্ট্রং। আমেরিকার বিজ্ঞানী, সেরা বিজ্ঞানী নীল আর্মস্ট্রং সর্বপ্রথম চন্দ্র বিজয়ের অভিযানে সাফল্য লাভ করেছিলেন। তিনি সশরীরে জীবিত অবস্থায় চন্দ্রে পৌঁছেছিলেন, অনেকক্ষণ অবস্থান করেছিলেন। সেখানে অবস্থানকালে তিনি দেখেছিলেন চন্দ্রের এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত কালো রেখা বিদ্যমান। তিনি ভাবলেন, আমি যদি এখানে বসে বসে কেন কালো রেখার সৃষ্টি হলো, কতদিন আগে সৃষ্টি হলো, এই নিয়ে যদি গবেষণা শুরু করি, পৃথিবীর থেকে নিয়ে আসা অক্সিজেন আমার ফুরিয়ে যাবে, আমি জ্যান্ত অবস্থায় পৃথিবীতে ফিরে যেতে পারবো না। তাই তিনি সেখানে বসে গবেষণা না করে চন্দ্রের কালো রেখার থেকে কিছু পদার্থ নিয়ে আমেরিকায় ফিরে আসলেন। আমেরিকার বৈজ্ঞানিক গবেষণাগারে বসে বসে দীর্ঘ 6 মাস পর্যন্ত গবেষণা করে বিশ্ববাসীকে রিপোর্ট দিলেন, আমি আমার গবেষণায় পেয়েছি চন্দ্রের মধ্যে কালো রেখার সৃষ্টি কেন হয়েছিল। তার কারণ আজ থেকে 1300 অথবা 1400 বছর পূর্বে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল, আবার জোড়া লেগেছে, এই জন্য কালো রেখার সৃষ্টি হয়েছে। বলুন, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া এবং জোড়া লাগা এটা কি শুধু হাদিসের কথা না বিজ্ঞানেরও কথা? বিজ্ঞানের কথা। এবার বলুন, আপনাদের নবীর আঙ্গুলের ইশারায় যে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল, তিনি চন্দ্রে গিয়ে ইশারা করেছিলেন না দুনিয়ার জমিনে দাঁড়িয়ে? যে নবী দুনিয়ার জমিনে দাঁড়িয়ে আঙ্গুল দিয়ে ইশারা করলে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হতে পারে, জোড়া লাগার কারণে দাগ হইতে পারে, সেই নবী রওজা শরীফ থেকে ইশারা করলে দেওবন্দের জমিনে রেখা হতে পারে না? সুতরাং তোমাদের মিলাদ মাহফিলেও নবী আসেন না, আমাদের দেওবন্দ মাদ্রাসায়ও নবী আসেন না। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে উপমহাদেশে কি পরিমাণ কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে তার সঠিক হিসাব দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। শুধুমাত্র বর্তমান বাংলাদেশে 40,000 কওমি মাদ্রাসা আছে। শুধুমাত্র বাংলাদেশে কি পরিমাণ কওমি মাদ্রাসা আছে? 40,000। সবগুলি দারুল উলুম দেওবন্দের অনুসরণে প্রতিষ্ঠিত, এই জন্য এইগুলি কওমি মাদ্রাসা। বলেছিলাম সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য সন্তোষজনকভাবে কওমি মাদ্রাসায় পাওয়া যায়। কেন? এগুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। এবার বিষয়টা বুঝতে পেরেছেন? মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য সন্তোষজনকভাবে কওমি মাদ্রাসায় পাওয়া যায়। কেন? এগুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা।
মুহাম্মদুর রাসূলুল্লাহর লাঠি মুবারকের রেখায় রেখায় অঙ্কিত মাদ্রাসা এবং এর অনুসরণে প্রতিষ্ঠিত মাদ্রাসায় পড়বে আর শিক্ষার সাথে দীক্ষা থাকবে না, হতেই পারে না। সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি মানবে না, হতেই পারে না। এই কওমি মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিতরা পেট পালার ধান্দায় পরে মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবে না, হতেই পারে না। এগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহর লাঠি মুবারকের দাগের বরকত। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কওমি মাদ্রাসার ইতিহাস, কওমি মাদ্রাসার অবদান, কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য, কওমি মাদ্রাসার আদর্শ, কওমি মাদ্রাসার উদ্দেশ্য বজায় রেখে এর সাথে গভীর সম্পর্ক বজায় রেখে জীবনযাপন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।